মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকেও মঙ্গলবার, না আজ বুধবার, সরি আজকে বুধবার। তো আজকেও ছেলের পরীক্ষা, কারণ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিনই পর পর পরীক্ষা, এবং 10টা থেকে পরীক্ষা, মানে ওকে 7:30টার মধ্যেই বেরিয়ে পড়তে হচ্ছে। কারণ 10টা পরীক্ষা মানে আধা ঘন্টা আগে পৌঁছতেই হবে। তো তার জন্যে অনেক সকালে উঠতে হচ্ছে। ছেলের অলরেডি ভাত খেয়ে স্নান করতে গেছে, তার ফাঁকে একটুখানি বসে পড়লাম 2 কাপ চা নিয়ে আর বিস্কিট নিয়ে, কারণ সকাল সকালও বেরোবে বলে সব কিছুই সকাল সকাল উঠে করে নিতে হচ্ছে। আর সকাল সকাল হয়ে গেলে না বেশ বেশ শীতের দিনে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তো সেটাও হয়ে যাচ্ছে। তো 4টে দিন এখন ভোরে উঠতে হচ্ছে আর রাতে শুতেও হচ্ছে। তো চলুন, এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনারাও ঠিকঠাক আছেন। চলে এলাম বন্ধুরা লাঞ্চ নিয়ে, সকাল সকাল 8:30 15টা বাজে, কারণ আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে আর ছেলে তো সকালে পরীক্ষা দিতে চলে গেছে। তো আজকে সেরকম কিছুই করিনি। তা আজকে রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি, এত তাড়াতাড়ি করেছি না। যে ভাত করেছি, একটু ডাল করেছি আমাদের দুজনকার মতন, আর এখানে হয়েছে আলু ফুলকপি তরকারি করেছি, আলু ভাজা করেছি, কালকে 2টো ভোলা মাছ ছিল, আজকে শুধু ডিমের কারি করেছি আর আলু ভাতে করেছি। এই দিয়ে আজকের লাঞ্চটা আমাদের দুজনকার হয়ে যাবে। ছেলে এলে ওর জন্য আমি পরোটা করে দেবো, আর যাই হোক কিছু একটা করে দেবো, তরকারি হোক বা যাই হোক কিছু একটা করে দেবো, কিন্তু ও ভাত খাবে না বলেছে, আজকে পরোটা খাবে। তো চলুন আজকে এই লাঞ্চটাই দুপুরে হাজব্যান্ডকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। এটা সারাপুলি স্টেশন। আজকে আমি তারকেশ্বর যাচ্ছিলাম, তো সারাপুলি স্টেশনে দাঁড়িয়ে কিছুটা একটুখানি তুলে নিলাম ছবি, কারণ দেখলাম যে বেশ আপনাদেরও দেখালাম। সারাপুলি স্টেশন একটা তো জংশন, এই জন্য। এবার ট্রেনটা আসবে, আমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমি একটু ওইখানটা দাঁড়িয়েছিলাম, ট্রেনটা এবার আসবে, তারপর তারকেশ্বর যাবো, ওটা আরামবাগ লোকাল। তারকেশ্বরে একটা বিশেষ কাজ ছিল, তার জন্যও গেছিলো, কিন্তু আমি ভেবেছিলাম তারকেশ্বর মানে যাওয়া ঠাকুরের দর্শন। তারকেশ্বরে বাবা ভদে মহেশ্বরে ওখানে আছেন বাবা মহেশ্বর তারকেশ্বরে, কিন্তু সেখানে নয়, তার কাছেই একটা বিশেষ কাজের জন্য গেছিলো। তবে আমরা যাবো, দেখা যায় যত তাড়াতাড়ি হয়, ঠাকুরের কাছে আমার যাওয়ার ইচ্ছা আছে। তবে আমাকে দেখানোর জন্যই ও ভিডিওটা করেছে। আমি হঠাৎ এখানে চলে গেছিলাম তারকেশ্বরে একটা বিশেষ কাজের জন্য, তো তোমাকে দেখালাম। সারাপুলি স্টেশন থেকে আমি যাচ্ছি তারকেশ্বর। ট্রেনটা তখনও ঢোকেনি, তাই ও দাঁড়িয়েছিল, তাই আমাকে দূর থেকে দেখানোর চেষ্টা করাচ্ছিল যে দেখো, তুমি তো বলো যে আসলে অন্য সময় তো প্রচুর ভিড় হয়, তো এখন সেই আর ভিড় নেই, সেই সমাগমটা নেই যেটা আমাদের চৈত্র মাসে বা বৈশাখ মাসে জল ঢালার জন্য হয়। তো এখন সেই ভিড়ের কোনো রকম নেই, তবে যে কেউ এই সময় যেতে পারে। হ্যাঁ, এই যে ট্রেনটা আসছে দেখতেই পাচ্ছেন, দূর থেকে এবার হাওড়ার দিকেও আসবেন ফেরার সময়। তো সেই জন্যই বলছে যে অন্য সময় এখানে যা ভিড় থাকে বাবার স্থানে, অর্থাৎ তারকেশ্বরে, কিন্তু এখন প্রত্যেক দিনকার নিত্যযাত্রীদের আসা যাওয়ার যা ভিড় সেরকমই। এক সময় এখানে তাকানো যাবে না, গিজ গিজ করছে লোকে লোহারানো। শ্রাবণ মাসে ট্রেন এসে গেছে, এবার ও উঠে পড়বে। এই ট্রেনটা উঠে আমি আবার সারাপুলি আসবো, সারাপুলি আবার ট্রেন করে বাড়ি। মোটমাট কথা, ও দেখাতে চাইছিল যে অন্য সময় সারাপুলিতে যেরকম ভিড় থাকে বা তারকেশ্বরে যেরকম ভিড় থাকে, আজকে তার ছিটেফোঁটাও নেই। সময় সাপেক্ষে যে মানুষের কত পরিবর্তন হয় সেটাই দেখানোর চেষ্টা করছে, যে এক সময় এখানে মানে পা ফেলার জায়গা থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত। আর এখন তার কোনো সমাগম নেই। খুব মুষ্টিমেয় লোকেরা একটু বেরিয়েছে, শীতের সময় তো সকলেই বেরোয়, প্রত্যেকে নিজেদের শীতের আমেজ। এবার ট্রেনে উঠে পড়েছে, ট্রেনটা ফাঁকা, সারাপুলি থেকে তারকেশ্বর থেকে ফেরার সময় দেখতেই পাচ্ছেন। এই ট্রেনে করে ও আসবে হচ্ছে তারাপুলি, তারপর ওখান থেকে চলে গেছিলো হাওড়াতে একটা বিশেষ কাজ। প্রত্যেক দিনকার নিজের নিত্য কাজেই যেন যে বেরোতে হয় সেটাই। আচ্ছা, পুরোটাই। আচ্ছা, তো দেখুন, সেটাই দেখাচ্ছিল আমাকে, বা আপনাদেরও দেখাচ্ছে। ট্রেনটা ফাঁকা ছিল, তখন উঠে পড়েছে। এখান থেকে ও পরীক্ষা দিয়ে চলে এসছে, ওর এখন আর ভাত খাবে না, ওর জন্য একটু তরকারি করেছিলাম আর ও পরোটা খাচ্ছে।
আর 2 পিস চিকেন ছিল, এই দিয়ে হয়ে যাবে। তাই দেখি দেখাও ওরই কেমন হয়েছে। আচ্ছা খেয়ে নাও। ও আর ভাত খাবে না, বললাম না আমি ওই জন্য পরোটা বানাবো। পরোটার সঙ্গে 2 পিস চিকেন ছিল, আর এখানে হচ্ছে একটুখানি আলু দিয়ে তরকার ডাল করে দিয়েছি। খেয়ে এলাম বন্ধুরা, বিকেলবেলা পড়িয়ে এলাম। এসে আজকে ছেলের পরীক্ষা দিয়ে এসছে, এসে দেখালাম ও কী খেলো। তারপর এসে পড়াশোনা করার পর এখন বলছে আর চোখ নিতে পারছে না, অত সকালে জানলাম একটু 1 ঘন্টা শুয়ে নে, তারপর উঠে আমি তোকে চা করে দেবো, তখন তুই খাবি, এখন শো। ওর বাবাও অফিস থেকে চলে এসছে, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসছে। তো আজ কি করেছি, দুজনকার জন্য 2 কাপ কফি করলাম। তো ওই দুটোই চিনি দেওয়া, যেহেতু আমাদের নিজেদের বলে। আর এই বিস্কুট খেতে শুরু করে দিয়েছে। যেটা বলতেছিলাম যে আজকে ঠান্ডাটা এতটা নেই, মোটামুটি ওয়েদার আজকে ঠান্ডাটা এতটা নেই যতটা জানি না, তবে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা নেই, তবে একটা ভালো ওয়েদার আছে আজকে। আর অনেক ভোরে উঠেছি তো, সারাটা দিন এভাবেই চলছে, রান্না বান্না, ছেলেকে খাওয়ানো, রান্না এমনি স্বামীকে রান্না করে দেওয়া, নিজে খাওয়া, পড়ানো, মানে রুটিন অনুযায়ী চলে যাচ্ছে। হ্যাঁ, সব কিছু এর মধ্যেই করতে হচ্ছে। আবার একটুখানি বেরোলাম, এসে আসার সময় আমার হাজব্যান্ড দুধ নিয়ে এলো, যেটা আমি প্রত্যেকদিন আনি। আজকে ফেরার সময় ও দুধ নিয়ে এলো। এসে একটুখানি গরম গরম কফিটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। ও ঘুম থেকে উঠে পড়বে, বললাম আধা ঘন্টা একটু রেস্ট নিই, একঘেয়ে সেই সকালবেলা থেকে একটু রেস্ট নিই, তারপরে পড়াশোনা করবি। তো চলুন পরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। শীতকাল হলেই না একটু সন্ধ্যেবেলার দিকে গরম গরম কফি খেতে ইচ্ছা করে, আর একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করে। তো আমাদের দুজনকার তো কফি খাওয়া হয়ে গেছে। এই যে উঠে পড়েছেন আরেকজন ওইদিকে, হ্যাঁ এতক্ষণ ঘুমাচ্ছিল, উঠে এবার পড়তে বসে গেছে। তো ওর জন্যই একটুখানি কফি বানিয়ে দিই, চা। ও কফি খেতে পছন্দ করে না, ওর জন্য চা করে দিচ্ছি, আর আমাদের জন্য একটু গরম গরম তেলে ভাজা করে দিলাম। লম্বা লম্বা বেগুন পাচ্ছি, পার পিস 15 টাকা, দুটো 30 টাকা কিনেছিলাম। বেগুনি করেছো তো? হ্যাঁ বেগুনি। তো চলুন আজকে বেগুনিগুলো বানিয়েছি, রোজই প্রায় বানিয়েছি। তো চলুন বেগুনিটা খেয়ে নিই, তারপরে কথা। রাতের বেলা করছি যেটা হচ্ছে বেগুন তো নিয়ে আসি, বেগুন ভাজা, বেগুন পোড়া। এখন বেগুনের দাম যদিও কমেনি, পার পিস বেগুন 15 টাকা করে। দুটো বেগুন এনেছিলাম 30 টাকা, 4 পিস আজকে ভেজে ফেললাম। কেননা বেগুন ভাজা আমার কাছে খুব প্রিয়, বেগুন জিনিসটাই আমার কাছে প্রিয়। বেগুনের ঝাল, বেগুনের ভাজা, বেগুন পোড়া, সব কিছুতেই বেগুন আমার ভালো লাগে। তাই এটাকে 4 পিস বেগুন ভাজা করে ফেললাম। তারপরে একটু গল্প করে, হ্যাঁ তারপরে ওটা আমি খুব প্রেফার করি। তারপরে চিকেনটা করব, চলুন সেটাও দেখাবো। ওবেলা রান্না বান্না দেখাতে পারিনি, তাড়াহুড়ো একা কোনো অসুবিধা হয়। তো চলুন এবেলা ধীরে সুস্থে দেখাচ্ছি। এরপর যেটা করব সেটা হচ্ছে চিকেন করব। তার জন্য কিন্তু পেঁয়াজটাকে আমি বেরেস্তের মতন ভাজবো, নুন ছাড়াই কিন্তু ভেজে তারপর এটাকে বাটবো। বেটে তারপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, এই চিকেনটা দিয়ে আমি ভালো করে করব। আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে এটাকে যেটা করব সেটা হচ্ছে মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করব, তারপর চিকেনটা করব। চলুন আগে এটাকে ভালো করে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। আজকেও রাতের বেলা 6 পিস চিকেন নিয়ে এসছিলাম। কারণ রাতের বেলাটা না আমাদের দিনের বেলাটা খুব একটা সাধারণ সাদা মিটে খাওয়া হয়, রাতের বেলা কিন্তু একটু চিকেন করি। কিন্তু ছেলেটার কথা ভেবেই করি, ছেলেটা মাছ খেতে চায় না, ডিম খেতেও চায় খুব কম, তবে মাছটা একদম খেতে চায় না। তা রাতের বেলা কিছু খাবার মতন করার জন্য ওবেলা পরোটা তরকারি খেলে, দুপুরবেলা ভাত খাইনি। আজকে রাতের বেলা 1 মুঠো ভাতও দেবো আর রুটি, তার সঙ্গে একটু চিকেন করি। এক এক দিন এক এক রকম করি, আজকে অন্যরকমভাবে করছি। আজকে পেঁয়াজ ভালো করে বেটে বেরেস্তা করে সেটাকে বেটে দিয়ে নেওয়ার আগে কষাউতি মেথি দিয়ে দেবো। গোলাবাড়ির মাটন তো নয়, চিকেন গোলাবাড়ির চিকেন হবে। হ্যাঁ গোলাবাড়ির মতন করার চেষ্টা করছি। তো চলুন আস্তে আস্তে, কোনো জল দেবো না, তেল সবই আস্তে আস্তে ঘুমে আছে হোক, লাস্টে হয়ে গেলে আপনাদের অবশ্যই দেখাবো। দেখতেই পাচ্ছেন একেবারে গোলাবাড়ি যেমন মাটন হয়, এটা গোলাবাড়ির চিকেন করেছি আজকে। গোলাবাড়ির চিকেন করেছি, খুব সুন্দর হয়েছে দেখতে, তো একদম দারুণ সুন্দর হয়েছে। শুধু গার্নিশ করে আপনাদের এইমাত্র দেখাবো। চলুন একটুখানি স্ট্যান্ডিং ফ্যান যদি বন্ধ করে দিই, এবার আমি ওটাকে আপনাদের দেখাচ্ছি গার্নিশ। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারে করেছি গোলাবাড়ির মাংস, দেখালাম গোলাবাড়ির চিকেন।
গোলাবাড়ির মাটন সবাই করে, কিন্তু আমি আজ গোলাবাড়ির চিকেন করেছি, সেটাও আমার ছেলে ও বললো। তো এখানে আজকে গোলাবাড়ির চিকেন করেছি, আর এখানে বেগুন ভাজা করেছি, একটু বেশি পুড়িয়ে ফেলেছি বেগুনটা। আর হচ্ছে স্যালাড করেছি, এটা একটু খোলা হয়নি, একটু খুলে দাও না। কেনা রুটি রুমালি। আর আজকে হচ্ছে রুমালি রুটি। আমার ছেলে বলেছে আমি তো বাড়িতে রুমালি রুটি বানাতে পারবো না, কিন্তু ও বললো আজকে গোলাবাড়ি চিকেনের সঙ্গে মা রুমালি রুটি ছাড়া ভাল লাগবে না, তো তার জন্য আজকে নিয়ে এসেছি। আর আমার তো ভাত রয়েছে থাকে, কারণ এইটা আজকে হচ্ছে গোলাবাড়ি চিকেন, দেখেছেন তো দারুণ দেখতে হয়েছে একেবারে। আগে দর্শনদারি তবে গুনবে ছাড়ি। এটা বেগুন ভাজা, রুমালি রুটি, ভাত আর হচ্ছে স্যালাড। আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। আর একজন ওপাশে বসে পড়েছে, কেননা সে পড়তে বসবে, তাই তো ওই দাঁড়াতে পারছে না। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঘরোয়া ব্লগ রোজই দেখাই, তো আপনারা আমার সঙ্গে থাকেন, এটাই আমার ভীষণ ভালো লাগে। আর আজকে একটা কথা, আজকে যখন না একটা বিশেষ কথা বলা হয়নি, তাই তো আজকে যখন আমার ছেলে ফিরছিল তখন ওই কি জানেন মেট্রোটা কি হয়েছিল জানো, হঠাৎ গঙ্গার নিচে দাঁড়িয়ে গেছিলো। তো আজকে ট্রেনটা যাচ্ছিলাম যখন ও যাচ্ছিল পরীক্ষা দিতে, হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছিল, তো হঠাৎ গঙ্গার তলায় মানে মেট্রোটা দাঁড়িয়ে গেছিলো। তা ও তখন একটুখানি প্রথমে ভয় পেয়ে গেছিলো, আর ও ভাবছিল যে কি হলো হঠাৎ, সবাই মানে ওই যখন ওটার মধ্যে আবার তারপরে হ্যাঁ গঙ্গায় নেমে চান করতে চলে যাও, হ্যাঁ সবাই বলছে বল কি বলছিল একটু তুই। বলছিল গঙ্গা নিচে দাঁড়িয়েছো শুদ্ধ হয়ে যাবে, চান করতে নেমে যাও, এইসব কথাবার্তা হচ্ছে। কাকুরা সব বলছিলেন যারা যারা ট্রেনে যাচ্ছে, গঙ্গাসাগর যেতে হবে না। তো এইসব আজকে সকালবেলা এসে আমাকে গল্প করছে, জানো মা আজকে অনেক দিন বাদে এটা হয়েছে। তো শুনে আমার একটুখানি ভয় ভয় লাগছিল প্রথমে, যে গঙ্গার তলায় ট্রেনটা দাঁড়িয়ে গেছে বলে, তো সেই জন্যেই বললাম। তো চলুন, এই অবধি সব কিছু মিলেই তো জীবন, ভালো খারাপ সব কিছুই জীবনে আসবে। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তো আজকে যদি ভালো লাগে তো বললাম আবার, আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব।